বন্ধুরা, নতুন ভোটার কার্ডের জন্য পুনরায় আবার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অর্থাৎ যাদের বয়স 18 বছর বা 18 বছর হতে কিছু মাস বাকি রয়েছে তারা আপনাদের নতুন ভোটার কার্ড করার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এবার আপনাকে পঞ্চায়েত বা বিডিও অফিস যাওয়ার কোনো প্রয়োজন হবে না। আপনি আপনার হাতের মোবাইল থেকে বা আপনার ল্যাপটপ থেকে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন হওয়ার পরে সেটা বিএলও ভেরিফিকেশন হবে এবং তারপর সেটাকে আপনার নতুন ভোটার কার্ড আপনার হাতে দিয়ে দেওয়া হবে। তো আপনি নতুন ভোটার কার্ডের জন্য কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তবে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম আপনারা আপনাদের মোবাইলে গুগল ওপেন করবেন। গুগল ওপেন করার পর ভোটার কার্ড অপশানটি আপনাকে এখানে লিখে সার্চ করতে হবে। সার্চ করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তার মধ্যে সবার উপরে হোম পেজ দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এইভাবে আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি যেহেতু প্রথমবারের জন্য করবেন তার জন্য এখানে সাইন আপ অপশানটি যেটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, এখানে আপনার ইমেল আইডি দিয়ে এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটি ঘরে এখানে আপনাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এবং তারপর আপনাকে একটা নতুন পাসওয়ার্ড বানানোর অপশান দেবে, সেখান থেকে আপনি একটি নতুন পাসওয়ার্ড সেট করে নেবেন। এবার আপনাকে সরাসরি লগ ইন করতে হবে। তো তার জন্য আপনাকে সরাসরি এখানে যে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে আপনি ওটিপি ভেরিফিকেশন করলেন সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে আর আপনি যে পাসওয়ার্ডটা সেট করলেন সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। এরপর এখানে যে ক্যাপচার কোডটি আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি আপনি এখানে নিচের ঘরে দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার মোবাইল নাম্বারে যে ওটিপিটি যাবে সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে দেবেন এবং ভেরিফাই এই লগ ইন অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে এই ধরনের পেজ একটি ওপেন হবে এবং এই পেজে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশান যেখান থেকে আপনি আপনার ভোটার কার্ডের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে সবার প্রথম নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকশন, এখানে আপনাকে দেখতে পাচ্ছেন ফিল ফর্ম 6 এই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করতে হবে আপনার নতুন ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে করলেই এইভাবে আপনার সামনে কতগুলো স্টেপ ওপেন হবে এবং এখানে বাম সাইডে যে স্টেপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেপগুলো পরপর আপনি কমপ্লিট করলে তবেই আপনি এটা করতে পারবেন। তো এখানে সবার প্রথম আপনার এখানে স্টেট সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনাদের স্টেটটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে পাশে যে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন এই ডিস্ট্রিক্ট অপশানটাতে গিয়ে আপনি যে ডিস্ট্রিক্টে বাস করেন সেই ডিস্ট্রিক্টটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। কোন অ্যাসেম্বলির আন্ডারে আপনারা ভোটার সেই অ্যাসেম্বলিটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সাপোজ আমরা এখানে একটা অ্যাসেম্বলি সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখানে আপনি যে ডান পাশে যে নেক্সট অপশান দেখতে পাবেন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর যার নামে অ্যাপ্লিকেশন করবেন তার এখানে ফার্স্ট নামটা আপনাকে এখানে দিতে হবে এবং এখানে তার সার নেমটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে এবং টাইটেলটাতে বাংলাতে এখানে চলে আসবে এবং সেমভাবে সার নামটা যদি আপনি এখানে দেন এবং এই ঘরটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অটোমেটিক্যালি বাংলাতে চলে আসবে। এরপর আপনাকে এখানে একটা ছবি আপলোড করতে হবে। তো এখান থেকে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করলে আপনার সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি একটা ছবি আপনাকে সিলেক্ট করতে হবে। তো যখনই ফটোটা আপনি আপলোড করবেন ঠিক এইভাবে আপনার সামনে চলে আসবে। এখন এই ফটোটাতে আপনি আবার জুম করতে পারেন বা আপনি যতটা ইচ্ছা কাটাছাটা এখানে করে নিতে পারেন যে ফটোটা আপনি রোটেট কিভাবে করবেন। তো সেটা যখন আপনার সব কিছু ঠিক হয়ে যাবে এখানে যে সেভ অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এরপর ফটোটা আপলোড হওয়ার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটা নোটিফিকেশন আসবে এবং আপনার ফেসটা ডিটেক্ট হয়ে গেলে এখানে আপনি ওকে অপশানে ক্লিক করবেন এবং এখানে নেক্সট অপশানে ক্লিক করে আপনি এগিয়ে যাবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফাদার নেম বা মাদার নেম আপনার রিলেটিভ সিলেক্ট করতে বলছে। তো এখানে যেহেতু আপনি ফাদার যদি সিলেক্ট করেন এখানে আপনার ফাদারের নাম দিয়ে দেবেন এবং এখানে সেমভাবে তার সার নেম দিয়ে দেবেন। এই ঘরটাতে ক্লিক করলে এখানে বাংলা আসবে এবং এখানে ক্লিক করলে বাংলা চলে আসবে এবং এখানে আপনি আবার নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে চলে এসছে কন্ট্যাক্ট ডিটেলস। তো কন্ট্যাক্ট ডিটেলসে আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা ইউজ করতে চান অর্থাৎ আপনি যদি নিজে অ্যাপ্লিকেশন করেন তাহলে এখানে সেলফ অপশানে ক্লিক করবেন এবং আপনার মোবাইল নাম্বারটা এই ঘরে দিয়ে দেবেন। আর আপনি যদি অন্য কারোর জন্য অ্যাপ্লিকেশন করছেন তাহলে এখানটাতে টিক করবেন এবং একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। ইমেল আইডির ক্ষেত্রেও ঠিক সেমভাবে আপনি যদি আপনার নিজের ইমেল আইডি দেন এখানে সেলফ অপশানে ক্লিক করার পর এখানে আপনার নিজের ইমেল আইডি দেবেন। আর অথবা যদি আপনি অন্য কারোর অ্যাপ্লিকেশন করছেন তাহলে এখানে রিলেটিভ মেনশন এভাব এখানে ক্লিক করার পর এখানে আপনি সেটা দিয়ে দেবেন। এরপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আধার নাম্বার দিতে বলছে, এখানে এভাবে আপনি আধার নাম্বার দিয়ে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি আধার নাম্বারটা আপনার সিট করে দেবেন। এরপর নেক্সট অপশানে যেহেতু ক্লিক করবেন এখানে আপনার মেল ফিমেল এখানে জেন্ডার চুজ করতে বলছে। তো এখান থেকে আপনি আপনার জেন্ডারটা চুজ করে নেবেন এবং নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এরপর ডেট অফ বার্থটা আপনাকে সিলেক্ট করতে বলছে। তো এখান থেকে আপনি সরাসরি ক্যালেন্ডারে সিলেক্ট করতে হবে। তো তার জন্য এখানে যে ক্যালেন্ডার অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ওখানে যেখানে সালটা দেখতে পাচ্ছেন অক্টোবর 2007। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এইভাবে আপনি কিন্তু আপনার সালটা সিলেক্ট করবেন কত সালে আপনার জন্ম।
তো সেক্ষেত্রে আপনি সেই সালটা সিলেক্ট করার পর এখানে জন মাসে আপনার জন্ম হয়েছে সেই মাসটা আপনি সিলেক্ট করবেন। সেই মাসটা সিলেক্ট করার পর এখানে কত তারিখে আপনার জন্ম হয়েছে সেই তারিখটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার জন্ম সালটা বা আপনি জন্ম তারিখটা আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন। এখন ডেট অফ বার্থের প্রুফ হিসাবে আপনাকে একটি ডকুমেন্টস দিতে হবে। তার জন্য এখানে ডকুমেন্টস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিলেক্ট ডকুমেন্টস হিসাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট অফ ক্লাস 10 এবং 12-এর যে কোনো মার্কশিট বা ইয়াতে যেখানে আপনার ডেট অফ বার্থ মেনশন রয়েছে সেই ধরনের কোনো কাগজ, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা ইন্ডিয়ান পাসপোর্ট, এগুলোর মধ্যে আপনার কাছে যেটা থাকবে সেটাই আপনি এখানে সিলেক্ট করবেন। সাপোজ ধরুন আমরা আধার কার্ড দিয়ে যদি করি, তো এখানে আধার কার্ড অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চুজ ফাইল অপশানে চলে যাব। চুজ ফাইল অপশানে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার আধার কার্ডটা আপনি আপলোড করে দেবেন। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আপনার হাউস, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার আপনার জানা থাকলে আপনি সেটা দিয়ে দেবেন এবং এখানে স্ট্রিট, এরিয়া বা আপনি কোন জায়গায় বসবাস করে থাকেন সেই রাস্তার নামটা আপনাকে দিতে হবে এবং এখানে আপনার ভিলেজের নামটা এখানে আপনি দিয়ে দেবেন। এরপর আপনি এখানে আপনার পোস্ট অফিসের নাম দেবেন এবং এখানে আপনার পিনকোড দিয়ে দেবেন এবং তারপর এখানে তহসিল বা আপনার মহকুমা, আপনি যে জায়গায় বসবাস করেন তার মহকুমার নামটা আপনার এখানে দিতে হবে। এরপর রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এবং রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে এই সমস্ত কাগজগুলো রয়েছে এগুলোর মধ্যে আপনাকে যে কোনো একটি আপলোড করতে হবে। অর্থাৎ আপনার গ্যাস বা ওয়াটার বা ইলেকট্রিসিটির বিলের কাগজ যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। আধার কার্ড ব্যবহার করতে পারেন, কারেন্ট পাসবুকের ব্যবহার করতে পারেন, ইন্ডিয়ান পাসপোর্ট, এই সমস্ত কাগজগুলো রয়েছে এগুলোর মধ্যে আপনি যেগুলো আপনি চাইবেন সেগুলো ব্যবহার করতে পারবেন। এরপর এটিকে আপনাকে এখানে আপলোড করতে হবে। তার জন্য 2 MBর মধ্যে জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপনাকে এটি আপলোড করতে হবে। তার জন্য চুজ ফাইলে ক্লিক করলে সরাসরি আপনার ফাইল থেকে এটাকে নিয়ে আপনি আপলোড করবেন। এরপর যদি আপনি কোনো ডিসেবিলিটি পারসন হয়ে থাকেন তাহলে এখানে আপনি সেটাকে সিলেক্ট করে দেবেন, আর আপনি যদি না হয়ে থাকেন তাহলে এখানে জাস্ট এখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন এবং নিচের অপশানে আপনার চলে আসবে। এখানে আপনার ফ্যামিলি মেম্বার অ্যাড করতে হচ্ছে, অর্থাৎ আপনার রিলেশনে, অর্থাৎ আপনার ফাদার, মাদার, ওয়াইফ, আপনি যার যেখানে নাম আপনি অ্যাড করতে পারেন। এখানে সাপোজ ফাদারের নাম এখানে সিলেক্ট করবেন এবং এখানে তার নাম আপনি দিয়ে দেবেন এবং তার ভোটার কার্ডের যে এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন এবং নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার এখানে ভিলেজের নাম দেবেন এবং স্টেটের নাম দিয়ে সিলেক্ট করে দেবেন এবং এখানে ডিস্ট্রিক্টের নাম আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এরপর আপনি কত বছর ধরে ওই অ্যাড্রেসে আপনি বসবাস করছেন সেই আপনার তারিখটা আপনি দিয়ে দেবেন এবং আনুমানিক সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে এবং এরপর আপনি এখানে কোন জায়গা থেকে অ্যাপ্লিকেশন করছেন সেই জায়গার নামটা আপনাকে এখানে দিতে হবে এবং এখানে ডেটটা অটোমেটিক্যালি চলে আসবে এবং নেক্সট অপশানে ক্লিক করলে সরাসরি এই অপশানটা এনাবেল হবে এবং তারপর এখানে যে ক্যাপচার কোডটি আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি দেখে দেখে আপনি এই ঘরে টাইপ করবেন এবং এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবেন। প্রিভিউ সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটি আইডি নাম্বার চলে আসবে। সেই আইডি নাম্বার দিয়ে আপনি পরবর্তী ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করার জন্য সরাসরি এখানে আবার আপনি হোম পেজে চলে আসবেন এবং ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে এন্টার রেফারেন্স নাম্বার যাবেন এবং এখানে এভাবে আপনার কাছে একটি রেফারেন্স নাম্বার আসবে, সেই রেফারেন্স নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে সিলেক্ট স্টেট অপশানে যাবেন এবং আপনার স্টেটটি সিলেক্ট করে দেবেন। আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল সুতরাং আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবো। এরপর আপনার সামনে এইভাবে ঠিক স্ট্যাটাসটি চলে আসবে। এখানে আপনার রেফারেন্স নাম্বার দেখতে পাবেন, এখানে আপনার স্টেট নাম দেখতে পাবেন, এখানে আপনার অ্যাসেম্বলি নেম দেখতে পাবেন, এখানে কার নামে অ্যাপ্লিকেশন করেছিলেন তার ফার্স্ট নেম এবং তার লাস্ট নেম এবং কত নাম্বার ফর্ম ফিল আপ করেছেন, কত তারিখে সাবমিট করেছেন এবং ফর্মটির স্ট্যাটাস কী রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন।